ইসলাম আজকে এখানে পরাজিত হয়েছে বিদায় দাগুদি শক্তি বারবার ক্ষমতায় এসছে। স্বাধীনতার 52 বছর অতিবাহিত হয়েছে। এই 52 বছরে বারবার সরকার পরিবর্তন হয়েছে, বারবার নেতার পরিবর্তন হয়েছে। সবুজ সোনার বাংলার পরিবর্তে সবুজ বাংলা হয়েছে, সবুজ বাংলার পরিবর্তে নতুন বাংলার পরিবর্তন হয়েছে, হাতের পরিবর্তন হয়েছে। কিন্তু আদর্শের পরিবর্তন না হওয়ার জন্য বাংলার মানুষের শান্তি এবং মুক্তি ফিরে আসে নাই। এই আল্লাহ প্রদত্ত আদর্শের নাম ইসলাম। আরেকটি আদর্শ হলো এন্টি ইসলাম, ইসলাম বিরোধী আদর্শ, যাকে বলা হয় তাগুতি আদর্শ, শয়তানি আদর্শ, মানব রচিত আদর্শ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ আমার এই বাংলাদেশ, 92% মুসলমানের দেশ বাংলাদেশ। অথচ এই বাংলাদেশে আজকে ইসলাম নির্বাসিত, ইসলাম এখানে পরাজিত। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনাকে যে আদর্শ দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছি এটা শ্রেষ্ঠ আদর্শ, এটা বিজয়ী আদর্শ। এই আদর্শ হলো মানুষের ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির একমাত্র গ্যারান্টি। এই আদর্শের দ্বারাই মানবতার শান্তি এবং মুক্তি আসতে পারে। কিন্তু আক্ষেপ এবং পরিতাপের বিষয় হলো আজকে 92% এই মুসলমানের বাংলাদেশে ইসলাম আজকে পরাজিত। ইসলামী আন্দোলন বাংলাদেশে ইসলামকে বিজয়ী করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই খেটে খাওয়া মানুষ তাদের অধিকারকে ফিরিয়ে দিতে চায়। প্রিয় দেশবাসী, ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা ইসলামী আন্দোলন করি ইবাদত মনে করে। এই আন্দোলনের মাধ্যমে আমরা দেশের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার অধিকারকে আমরা ফিরিয়ে দিতে চাই। সংখ্যালঘু মুসলমান তাদের ধর্মকর্মের স্বাধীনতাকে আমরা ফিরিয়ে দিতে চাই। আজকে যারা এই ক্ষমতা আসেন তারা এই রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হয়েছে। বর্তমান সরকার একটা লুটেরা সরকারে পরিণত হয়েছে, আজকে ধর্ষকের সরকার পরিণত হয়েছে, সন্ত্রাসী লীলাভূমি আজকে আমার এই বাংলাদেশকে বানিয়েছে। দুর্নীতিতে আজকে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে। মেগা মেগা পরিকল্পনা হয়েছে, অথচ মেগা মেগা ডাকাতি এখানে হচ্ছে। আজকে সাবেক যে প্রেসিডেন্ট ছিলেন, স্পিকার থাকা অবস্থায় তিনি একটি কথা বলেছেন যে আজকে আমার সাংসদরা যে দুর্নীতি করে, এই দুর্নীতি 1 বছরের দুর্নীতির মাধ্যমে বাংলাদেশে 2টি পদ্মা সেতু তৈরি হয়। আজকে দুর্নীতিতে আকণ্ঠ বাংলাদেশ নিমজ্জিত। এর থেকে পরিত্রাণ পেতে হলে বাংলাদেশের মানুষকে ঘুরে দাঁড়াতে হবে, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই কাজ করে যাচ্ছে। অতএব আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আমরা অনেক দল দেখেছি, বারবার তাদেরকে ক্ষমতায় পাঠিয়েছি, সবাই সন্ত্রাসের লীলাভূমি বানিয়েছে বাংলাদেশকে, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় নিতে হবে, ইসলামকে বিজয়ী করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, দেশের অবস্থা ভালো না। দেশের আজকে যে অবস্থা হচ্ছে, জিজ্ঞাসার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। এই একদলীয় সরকার সে ক্ষমতায় থাকার জন্য আমারও নীল নকশা উপনীত হয়েছে, কিন্তু আজকে সকল দল এক এবং অভিন্ন হয়েছে। একটি জাতীয় সরকার করতে হবে, যে সরকারের মাধ্যমে আজকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি না হয় এই বাংলাদেশের পরিণতি ভয়াবহ হবে। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আমরা স্বনির্বন্ধ আবেদন জানাতে চাই, আসুন দলমতের উদ্দেশ্যে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তার পতন ঘটিয়ে একটি সর্বদলীয় সরকারের গঠনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন আমরা প্রতিষ্ঠিত করি। আমরা বলতে চাই, শাহেকের চর্মনায় শরীর থেকে রক্ত ঝরেছে, অতীত রক্তের বিনিময়ে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাআল্লাহ এই রক্তের বিনিময় হলেও বাংলাদেশকে, ইসলামকে আমরা বিজয় করব, এই আশা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আমার আল্লাহ